বঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে বিএলওদের। পশ্চিম মেদিনীপুরে ৩ নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রপাটের ঘটনাও তার অন্যথা নয়। ফের বিএলওর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। হরিদ্রপাটের বুথে তৃণমূল বুথ সভাপতি লুৎফর আলমকে সঙ্গে নিয়ে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ দায়িত্বপ্রাপ্ত বিএলও সঞ্জয় কুইলার বিরুদ্ধে। ফর্ম পূরণের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তুঙ্গে তরজা, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। এই অভিযোগ মানতে নারাজ বিএলও, তার সাফাই নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ হচ্ছে। যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি। সহমত বিতর্কিত জেলা তৃণমূল বুথ সভাপতি লুৎফর আলমের। বিএলওদের সঙ্গে মিশে এসআইআর এর কাজ করা কোনো অন্যায় দেখছেন না তিনি, বরং লুৎফর আলমের দাবি তিনি জনপ্রতিনিধি, প্রতিটি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলাই তার কর্তব্য। বিএলওর সঙ্গে শাসক নেতার ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না এলাকার ভোটাররা। তো আমার তো গ্রামে কারো কোনো সমস্যা থাকতেই পারে, সেই হিসাবে যদি আমি আমার অজান্তে যদি কোথাও যে বিএলও কিংবা বিএলএ যে 2 যারা আছে দল থেকে তারাই ফর্ম বিলি করছে, আমি হয়তো সেই জায়গাতে ছিলাম। যা করছে সরকারি আপনার নির্বাচন কমিশনের নিয়ম রীতিনীতি মেনেই আপনার বিএলও 2ও আছে আর বিএলএ 2 আছে, সকলে মিলেই ওরা ফর্ম ফিলিং করছে। এইসব বিজেপির একটা চক্রান্ত মাফিক ইয়ে। তা না করে সকাল থেকে তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলমকে নিয়ে উনি বাড়ি বেছে বেছে উনি ফর্ম বিলি শুরু করলেন। ওনার কাছে গিয়ে বলতে বুথ সভাপতিও আমাকে ধমকাচ্ছে, বলছে তোরা কেন আসবি, গলা নিচু করে কথা বল। এবং ওনার সাথে আমি বুথ সভাপতির সাথে কোনো কথাও বলিনি। নির্বাচন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব যাতে বিএলও এবং এই যে সভাপতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এটা আমরা অনুরোধ করব। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তৃণমূলের বুথ সভাপতিকে এসআইআর এর কাজে টেনে আনার কোনো স্পষ্ট জবাবও দিতে পারেনি কর্তব্যরত বিএলও সঞ্জয় কুইলাও, বরং নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘিত হচ্ছে না বলেই দিয়েছিলেন আশ্বাস। কিন্তু সত্যি এই ধরনের ভুলভ্রান্তি কি অনিচ্ছাকৃত, নাকি সবটাই কোনো কারচুপি? রীতিমতো প্রশ্নচিহ্নের সম্মুখীন এসআইআর প্রক্রিয়া। রনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।